নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা ঘটক তানিয়াস কিচেন। বন্ধুরা, আজকের রেসিপি হলো টমেটো রুই পোস্ত। গরম গরম ভাতের সাথে জাস্ট খেতে অসাধারণ লাগে। হালকা হালকা ঝাল টক এই রেসিপিটা কিন্তু অবশ্যই কিন্তু ঘরে বানিয়ে দেখবেন কতটা সুস্বাদু টেস্টি রেসিপিটা। চলুন রেসিপিটা আমি কীভাবে তৈরি করছি আর কী কী উপকরণ দিয়ে তৈরি করছি চলুন দেখে নিন। রান্নাটা করার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়ে কড়াই গরম হয়ে গেছে, আমি তেলও দিয়ে দিয়েছি। এরপর আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি রুই মাছ নিয়েছি। রেসিপিটা হলো টমেটো রুই পোস্ত। এখানে প্রায় আমি 500 গ্রামের মতন মাছ নিয়েছিলাম। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। প্রথমবার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার দ্বিতীয়বারের মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি ওই একইভাবে। এই রেসিপিটা তৈরি করার জন্য পেস্ট আমার দরকার, সে পেস্টটাকে আমি তৈরি করে নিচ্ছি। পেস্টটা তৈরি করে নিচ্ছি 2 চামচের মতো পোস্ত বাটা। এরপর দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি। এরপর এর মধ্যে একটু জল দিয়ে আমি ভালোভাবে পোস্ত, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন পেস্টটা তৈরি হয়ে গেল। এবার আমি রান্নাটা শুরু করব। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে ওই তেলের মধ্যে কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা আমি ফোড়নে দিলাম। পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে করে রাখা পেঁয়াজগুলো দেওয়ার পর আমি ভালোভাবে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা টমেটোর কুচি। এই রান্নার ক্ষেত্রে কিন্তু টমেটোর পরিমাণ একটু বেশিই লাগবে। টমেটোটাকে নরম করার জন্য এবং রান্নাতে যত পরিমাণ লবণটা লাগবে সেই লবণটা আমি একবারেই দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমি টমেটোটাকে ভেজে নিচ্ছি। দেখুন আমার টমেটোটা কি সুন্দরভাবে নরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি যে পেস্টটা প্রথমে তৈরি করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। পেস্টটার মধ্যে যেহেতু পোস্ত দেওয়া আছে তাই পেস্টটা দেওয়ার পর আমি বেশিক্ষণ ধরে ভাজবো না। ওই যে বাটিটার মধ্যে আমি পেস্টটা তৈরি করেছিলাম সেই বাটিটাকে ধুয়ে একটু জল দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন আমার মশলাটা কষিয়ে উঠেছে, কী সুন্দর তেল ছেড়ে দিয়েছিল। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল পরিমাণ মতন। এরপর ভালোভাবে জলের সাথে মশলাটাকে আমি মিশিয়ে দিলাম। দেখুন ঝোলও কী সুন্দর ফুটে উঠেছে। এরপর একে একে মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে সমস্ত মাছগুলো দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালোভাবে ঝোলটার মধ্যে আমি মাছগুলোকে ডুবিয়ে দিলাম। আর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। ভালোভাবে এবারে মাছটাকে একটু কম আঁচে আমি ফুটিয়ে নেব। মাছটা আমার একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে আমি পরিবেশন করি। বন্ধুরা, তৈরি হয়ে গেল টমেটো রুই পোস্ত। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম টমেটো রুই পোস্ত জাস্ট জমে যাবে। রান্নাটা টক ঝাল একদম ব্যালেন্সে। অবশ্যই বন্ধুরা রান্নাটা আপনারা ঘরে ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর আপনাদের রান্নাটা কেমন হয়েছে এবং আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। বন্ধুরা, যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার রেসিপিটিকে শেয়ার এবং লাইক করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। টাটা বন্ধুরা।